আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমরা পোর্টসুইগারের আরেকটি ল্যাব দেখবো, এসএসআরএফ এরই। সেটা হচ্ছে ব্লাইন্ড এসএসআরএফ উইথ আউট অফ ব্যান্ড ডিটেকশন। তোমরা এই ল্যাবটি দেখবো আমরা আজকে। তো ল্যাব ডেসক্রিপশন বক্সটা পড়ে নিই প্রথমে। This site uses analytic software which features URL specified in referrer header when a product page is loaded. To solve this lab, use the functionality to cause an HTTP request to the public web collaborator server. তার মানে যেটা বোঝানো হয়েছে ডেসক্রিপশন বক্স থেকে, আমাদের এই সাইটটি, আমাদের এই ওয়েবসাইটটি বা যে ল্যাবটি, এই ল্যাবের ওয়েবসাইটটি ইউআরএল একটা রেফার হেডার থেকে পেজ লোড করতেছে। তো আমাদেরকে সেটা ফাংশনালিটি মানে সেই ফাংশনালিটিটা ব্যবহার করে আমাদেরকে ল্যাবটি সলভ করতে হবে। ভার্ব সুইট ওপেন করি। আশা করতেছি আমরা দ্রুতই এসএসআরএফ শেষ করতে পারবো। যদি এমন হয় যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কোনো টপিক বা আমার ভিডিও দেখে আপনার কোনো জিনিসটা বা কোনো টপিকটা আপনার ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না, বা বুঝতে পারেননি বা প্রশ্ন আছে আপনার জিজ্ঞাসা করতে চান, আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। ওকে, একটি ডিটেলসে ডিটেলস। আচ্ছা, ভার্ব অন প্রক্সি ইন্টারসেপ্ট অন। আচ্ছা, ঠিক আছে। এখন কি বলছে? স্পেসিফিক রেফারের হেডার when page is loaded. ওকে, পেজ ইজ লোডেড, তাহলে এটা না, সরি, এইটা। আমরা যদি এই পেজটাকে লোড করার জন্য চেষ্টা করি, তাহলে রিফ্রেশ ও লোড প্রোডাক্ট আইডি, এটাকে আমরা রিপিটারে সেন্ড করি, ইন্টারসেপ্ট বন্ধ করি, কোলাবোরেটর থেকে দেখতে নেই, কপি টু ক্লিপবোর্ড। ওকে, এখন ডিসক্রিপশনে যাই আরেকবার। ডিসক্রিপশনে বলছে যে রেফারার হেডার, ওকে, এটা থেকে ডাটা ফিচার্স করতেছে। তো আমরা যদি এখন রিপিটারের রিকোয়েস্টটা চেক করি ভালোভাবে, রেফারার হেডারে এই জায়গা থেকে আমাদের ইউআরএল এর কন্টেন্ট রিলোড হচ্ছে। তো আমাদেরকে এখানে যদি আমরা কোলাবোরেটর থেকে নেয়া লিঙ্কটা পেস্ট করে দেই, দিয়ে সেন্ড করি, তো 200। ওকে, ল্যাব কি সলভ হয়ে গেল? হ্যাঁ, ল্যাব সলভ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে কি জন্য ল্যাবটি সলভ হয়ে গেল। তো এখানে আমরা রেফারের হেডারে আমাদের বার্ব কোলাবোরেটরের একটি লিঙ্ক আমরা এখানে কপি করে এখানে পেস্ট করেছি। তার মানে আমার এই ওয়েবসাইটটা সম্পূর্ণ রিলোড হবে আমার এই যে বার্ব কোলাবোরেটরের এই লিঙ্কটা থেকে, ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ আগেও যেটা হচ্ছিল যে সে মূলত সে এই যে websecurityacademy.net বা এই যে ওই ওয়েবসাইটের অরিজিনাল যে হোস্টিং বা যে ওয়েবসাইটটা, সেখান থেকে রিলোড করতেছিল বা লোড করতেছিল। এখানেই ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, দিস সাইট ইউজেস অ্যানালিটিক সফটওয়্যার হুইচ ফিচার্স দ্য ইউআরএল স্পেসিফাইড ইন দ্য রেফারের হেডার হোয়েন এ প্রোডাক্ট পেজ ইজ লোডেড। মানে এই ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট পেজটা ডাটা রিলোড হচ্ছিল বা লোড হচ্ছিল একটা নির্দিষ্ট পার্টিকুলার ইউআরএল থেকে। তো সেই ইউআরএল এর জায়গা যখন আমরা বার্ব কোলাবোরেটরের ইউআরএল বসিয়ে দিছি, তখন সে এই রেফার হেডার থেকে আমাদের মানে এই বার্ব কোলাবোরেটরের এই লিঙ্ক থেকে সে তখন ডাটা তার কাছে রিলোড হচ্ছে।
ধরে নিলাম যে এই বার্ব কোলাবোরেটর এই ডাটাটা আমাদের একটা ম্যালিশিয়াস কোনো সাইট বা ওয়েবসাইট বা কোনো অ্যাটাকারের ওয়েবসাইট, কাঙ্ক্ষিত বা টার্গেটেড ওয়েবসাইট। তো এই যে আমরা যে কোলাবোরেটরে যে লিঙ্কটা দিয়েছি সেইখানে যে আমাদের রিকোয়েস্টটা গেছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সেই রিকোয়েস্টটা গেছে। যেই রিকোয়েস্টটা আমরা যে এখান থেকে বা এই ওয়েবসাইট থেকে ইউজার এই ওয়েবসাইটে পাচ্ছিল, বা এই ইউজারের ওয়েবসাইটের কন্টেন্ট যে এখানে আসতেছিল সেই কন্টেন্টগুলো আমাদের বার্ব কোলাবোরেটরে চলে গেছে, পিং করেছে। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন। এসএসআরএফ কনসেপ্টটাই এখানে যে যখন আপনি অন্য একটা সার্ভার থেকে অ্যাটাকিং সার্ভার ভিকটিম সার্ভারে যখন আপনার নিজস্ব, ধরে নেন যদি সেটা আপনার নিজস্ব সার্ভার হয়, তো সেই ক্ষেত্রে আপনার নিজস্ব সার্ভারের রিকোয়েস্ট যদি আর একটা আনঅথরাইজড মানে আপনার অ্যাক্সেসে নাই সেরকম একটা ওয়েবসাইটে যদি আপনি পিং করাইতে পারেন সেই ক্ষেত্রে, বা রিকোয়েস্ট সেন্ড করতে পারেন, সেই ক্ষেত্রে সেটাই এসএসআর হবে, যার মানে হচ্ছে সার্ভার সাইড ফরজারি রিকোয়েস্ট। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি তারপরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মাঝে তো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা যদি চান যে আমি পার্টিকুলার হ্যাক দ্য বক্সে একটি ল্যাব সলভ করে দেখাবো বা ট্রাই হ্যাক মির কোনো একটা ল্যাব সলভ করে দেখাবো, সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।